4 ঘন্টা পর তুমি বাড়ি এসেছো, কোথায় ছিলে এতক্ষণ? পুরুষ মানুষ কখনো সময়ের হিসাব দেয় না। সাইকেল লিক হয়ে গেছে। ভাই আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। শোনো, ঘরের কাজের ছেলেরে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। পাশের এই যে আমার মুখোমুখি একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না, তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না। এই স্নেহাই দেখো, শিবুদার বউ ফোন করছে। স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। হ্যালো স্নেহা, বলছি দেবাশিস বাড়িতে আছে গো, আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, ওকে একটু পাঠিয়ে দাও না। পাঠিয়ে দিতাম বৌদি, কিন্তু ও তো বাড়িতে নেই, বাজারে গেছে। স্নেহা, আমি বাজার থেকে চলে এসেছি। রাতে খাবারে কি বানাবো? রুটি মাংস বানাও। কি? রুটি মাংস বানাও। কি বলছো? জোরে বলো, শুনতে পারি না তো। আরে রুটি মাংস বানাও। কি? আলু সিদ্ধ ভাত বানাও। ও আলু সিদ্ধ ভাত, সেটা আগে বলবা তো। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই, কেমন আছো বাবা তোমরা? এই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা শোনো, কি খাবা, কি অর্ডার করব? ভুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও। দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি পাঠিয়ে দেন। আচ্ছা শোনো, কোন রেস্টুরেন্টে অর্ডার করলা? রেস্টুরেন্টে ফোন দেয় নাই তো, তোমার মার কাছে ফোন দিছিলাম। এই আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। বৌদি, তুমি বলেছিলে না তোমার ঠাকুর বউ কোনদিন ফোন কিনতে পারবে না? এই দেখো দেখো, অ্যাপেল কিনেছি, অ্যাপেল। হ্যাঁ ছি ছি ঠাকুরপো, তুমি কিনলে অ্যাপেল কিনলে, সবাই এখন আইফোন কিনছে, আইফোন কিনতে পারতে। কি হয়েছে অরুণ ভাই? কাল রাতে মারামারির আওয়াজ পাইলাম, ভাবি আপনারে মারছে নাকি? কাল দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল, আমি বেলকনিতে বসে বসে দেখতেছিলাম, তাই দেখে আপনার ভাবি আমারে পিটাইছে। বলেন কি? ওই বৃষ্টিতে তো আমিও ভিজতেছিলাম, কই তখন তো ভাবিকে দেখলাম না। আপনি যখন ভিজতেছিলেন, আপনার ভাবি অন্য জানালা থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। ও কাকি, তোমার নাকি কালকে পুলিশে ধরছিল? তোর জন্যই তো ধরছিল আমারে। কেন, আমি আবার কি করলাম? তুই আমার কইছিলি না পুলিশ যদি আমার কখনো ধরে, ইয়েস নো ওকে এই কইতে। মানে পুলিশ আমারে জিজ্ঞেস করছে তুমি কি চুরি করছো, আমি কইছি ইয়েস। আমারে জিজ্ঞেস করছে আমার সাথে কেউ ছিল, আমি কইছি নো। পরে পুলিশ আমারে কয় থানায় ল, আমি কইছি ওকে। বউটা আমারে কেমন যেন বড় বড় চোখ, ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক। উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি, তোমায় রেখা বাপের বাড়ি চইলা যামু আমি। বাপের বাড়ি গেলে আমার